54 বছরের ইতিহাসে কতবার বাংলাদেশের শাসন ব্যবস্থা বদলেছে। মৌলিকভাবে যদি আমরা বলি তাহলে শেখ মুজিব এসেছে, তারপরে জিয়াউর রহমান এসেছেন, জিয়াউর রহমানের পরে এরশাদ এসেছে, তারপর খালেদা হাসিনা, খালেদা আবার হাসিনা। 17 বছরের ভয়ঙ্কর রক্তাক্ত স্বৈরশাসন। ব্যাপার হলো এই যে এতবার শাসক বদলেছে, আসলে শাসকের চেহারা বদলেছে। তারেক রহমানের চেহারা এসেছে শেখ হাসিনার জায়গায়, কিন্তু শোষণের ধরন কি বদলেছে? এই প্রশ্ন কি আপনি মনে কখনো জেগেছে যে শোষণের ধরন বদলায়নি, শাসকের মুখ বদলালেও এই দেশে শোষণ কিন্তু একই রকম রয়ে গেছে। কর্তৃত্ববাদ, অথরিটিয়ান স্টাইল, ফ্যাসিজমের একাগ্র আকাঙ্ক্ষা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা 54 বছরের ইতিহাস বলি, আবার পেছনে গেলে 47 থেকে হিসাব করি, 52 অনেকে ইনক্লুড করে, অথচ আমাদের ইতিহাস হলো কয়েক হাজার বছরের। আমরা সামান্য অল্প কিছু নিয়েই নিজেদের গৌরব নাচানাচি করি। আমরা যেটুকু নিয়ে নাচানাচি করি, 54 বছরকে নিয়ে বেশি নাচানাচি করি, অথচ এই 54 বছরে আমাদের কোনো অর্জন নেই। আপনি দেখেন, বাংলাদেশের সেরা বিদ্যাপীঠগুলো যদি আপনি ধরেন, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সবগুলো হয়েছে পাকিস্তান আমলে, ঢাকারটা বাদে। আপনি রাজশাহী ইউনিভার্সিটি ধরেন, হ্যাঁ, বুয়েট, এগুলো কে করছে? সব পাকিস্তান আমলে। শেখ মুজিবের বাপ, শেখ মুজিবের মাইয়া কোনো একটা নতুনত্ব আনতে পেরেছে বাংলাদেশের শাসন ব্যবস্থায়? পারে নাই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের শাসনের মোটামুটিভাবে কিছু ক্ষুদ্র ছোট একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত দলের ভেতরের দালাল, দেশবিরোধী ভারত দালালদের কারণে সম্ভব হয়নি, তিনি পেরে উঠেননি। আমরা আমাদের সময়ের কাউন্ট যদি করি, আমরা ধরেন যাদের অবদান 71-এ বেশি, তারা আর সব ভুলে যায়, শুধু 71-কে নিয়েই তারা কসলায়, 71-কে হাতিয়ার বানিয়ে অন্যদের উপরে অত্যাচার করে। আবার যাদের 47-এ অবদান বেশি, তারা আর পিছনে যেতে চায় না। অথচ আমাদের আছে মোগল সাম্রাজ্য, তারও পেছনে যদি যাই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজির সাম্রাজ্য, তারও পেছনে যদি যাই হযরত শাহজালালের অনন্য সুন্দর অন্যায়ের প্রতিবাদকারী শাসন, আরও পেছনে যদি আমরা যাই, আমরা গিয়াসউদ্দিন তুগলকের মতো শাসকদেরকে পাই। কিন্তু সেই দিকে আমরা পেছনে না গিয়ে পড়ে আছি এই 54 বছরে, অর্থাৎ 71 থেকে আমরা আমাদের হিসাবটাকে কাউন্ট করি। কিন্তু তাহলে আমরা কি করব? আমরা যারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, যারা আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা আবার তাদের মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিব? এরকমই তো হচ্ছে। শেখ মুজিব ভুলে গেল কাদেরকে? মোহাম্মদ আলী জিন্নাকে ভুলে গেল, অপমান করলো। হোসেন শহীদ সরওয়ার্দীদেরকে পাত্তা দিল না। শেরে বাংলা একে ফজলুল হককে ইতিহাস থেকে মুছে দিল। আবার শেখ মুজিবকে মুছে দিল তার পরবর্তীরা, আবার তাদেরকে মুছে দিতে চাইল তার পরবর্তীরা। আমরাও কি সেই ইতিহাসের ধারাবাহিকতায় তা অতীতকে মুছে দিতে চাইব? এইটাই হলো আমাদের দেশের, আমাদের শাসন ব্যবস্থার দীনতা-হীনতা। আমরা কোনো সময়ই কোনো ভালো কিছুকে অ্যাটেম্পচুয়ারি বা খুব গৌরবদীপ্তভাবে অ্যাটেম্প করতে পারি না, অথচ আমরা সেই জাতি যাদের রয়েছে হাজার হাজার বছরের বিজয়ের ইতিহাস। আমাদের কিছুদিন পর পর আমরা দেখি শাসকের চেয়ারে বসে থাকা শাসকের চেহারাটা বদলেছে, কিন্তু শাসনের ধরন বদলায় নাই। যেই আসে সে কোনো না কোনো অজুহাতে আমাদের উপরে অত্যাচার, নির্যাতন,
চালাবার চেষ্টা করে, কেউ মুক্তিযুদ্ধের কথা বলে অত্যাচার করে, কেউ সুশাসনের কথা বলে অত্যাচার করে। নিজের মতের বিরোধী যারা যারা ভিন্ন মতাবলম্বী তাদেরকে দমনের এক বিশ্রী পদ্ধতি তারা তুলে নেয়, কখনো গ্রেফতারের মাধ্যমে, কখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে, কখনো জুডিশিয়ারি কিলিংয়ের মাধ্যমে তারা এদেশের মানুষের উপর অত্যাচার করায়। সবচাইতে ভয়াবহ ব্যাপার হলো এই যে শেখ হাসিনা পালিয়ে গেল। আচ্ছা বলেন তো, আমরা যে 36 দিন আন্দোলন করেছি খুনি শেখ হাসিনার বিরুদ্ধে, কেউ কি এমন একটা স্লোগান দিয়েছেন যে লন্ডন থেকে তারেক রহমানকে ফিরিয়ে আনবো? তারেক রহমানের জন্য রাস্তায় কেউ স্লোগান দেয় নাই। না বন্যা রাজাকারের ফলাপ ফখরুল দিয়েছে, না স্লোগান দিয়েছে। আমরা কি শিলং সালাউদ্দিনকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য স্লোগান দিয়েছি? অথচ সালাউদ্দিন আমাদেরকে গান শিখাচ্ছে, জ্ঞান দিচ্ছে। কি ভয়ঙ্কর এক খেলা। কিন্তু ফ্যাক্টর কি জানেন? সময়ের পরিক্রমায় সালাউদ্দিনরা উড়ে যাবে, হাওয়া হয়ে যাবে। তারেক রহমানরা যদি অকৃতজ্ঞ হয় তারাও হারিয়ে যাবে। আমরা গ্রামে কবুতর পালতে দেখেছেন কখনো? কবুতর আমরা একই খোয়ার দেখেন, নতুন নতুন কবুতর আনি, লালন পালন করি, কিছুদিন পর সেটাকে আমরা নিজেরা জবাই করে দেই অথবা কারোর কাছে বিক্রি করে দেয়, সে জবাই করে দেয়। সব কিছুরই একটা সর্বোচ্চ সময় আছে, এটাকে কাজে লাগাতে হয়। নয়তো যত আদরের প্রাণী হন, কবুতর কিন্তু খুব আদরের প্রাণী, শেষ পর্যন্ত ওই ছুরির নিচেই চলে যাবেন। কিন্তু দেখেন তারেক রহমানের চরম অকৃতজ্ঞতা, অতিরিক্ত প্যাচগোছ খেলা, শিলং সালাউদ্দিনের সাপের খেলা দেখানো, সংবিধান বিজ্ঞানী সেজে উঠা। আমরা কি আসলে শুধুই চেয়ে দেখার দর্শক? না, এই বাংলাদেশের মানুষ শুধু চেয়ে চেয়ে দেখে না, তারা মাঝে মাঝে রক্তের ইতিহাস লিখে ফেলে, রাস্তায় নেমে যায় মুহুর্মুহু স্লোগানে। এমন এক গান গেয়ে ওঠে যেই গানে ঘুম আসে না, ঘুম ভেঙে যায়। আমরা সেই ঘুম ভাঙা রক্তাক্ত গান গেয়েছি বেশি দিন হয়নি, আবার যে কোনো সময় আমরা রক্তাক্ত ঘুম ভাঙা নিয়ে সেই গান গেয়ে উঠব। তখন শিলং সালাউদ্দিন আর তারেক রহমানেরা, মির্জা ফখরুলের মতো রক্তের বেঈমানেরা চোখ খুলে তাকাবার সময় পাবে না। শব্দ শোনার আগেই সময় শেষ হয়ে যাবে। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।